সিধাই থানার অন্তর্গত পূর্ব সিমনা এলাকার কাটাছড়া গ্রামে অবৈধ গাঁজা বিরোধী অভিযান চালায় সিধাই থানার পুলিশ। গাঁজা চাষিরা সংঘবদ্ধভাবে নিরাপত্তা কর্মীদের ওপর আক্রমণ আনলে বাধ্য হয়ে শূন্যে 2 রাউন্ড গুলি ছুড়ে তারপর ছত্রভঙ্গ হয় আক্রমণকারীরা। জানা গেছে, এই এলাকা জুড়ে ব্যাপক পরিমাণ অবৈধ গাঁজা বাগান তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার এই এলাকাতে অবৈধ গাঁজা বিরোধী অভিযানে গিয়ে প্রায় 50,000-এর বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার পুলিশ। এরই মধ্যে গাঁজা চাষিরা সংঘবদ্ধভাবে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর এদিন আক্রমণ সংঘটিত করে। এদিন ইট পাটকেল ছোড়ার পাশাপাশি বিভিন্নভাবে নিরাপত্তা কর্মীদের ওপর আক্রমণ সংঘটিত করা হয়েছে। এদিন নিরাপত্তা কর্মীরা বহুবার আক্রমণকারীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি দেয়, কিন্তু কোনোভাবেই আক্রমণকারীরা পিছু হটেনি। অবশেষে বাধ্য হয়ে সীমান্তরক্ষী বাহিনী শূন্যে 2 রাউন্ড গুলি ছুড়ে তারপর ছত্রভঙ্গ হয় আক্রমণকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার হয়ে জানান, মোট 4 অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা গ্রহণ করা হয়েছে। আরও কারা কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধেও মামলা গ্রহণ করা হবে। এমনকি আগামী দিনে এই ধরনের অভিযান জারি রাখার পাশাপাশি যদি এই ধরনের বাধা সৃষ্টি করা হয় পুলিশের কাজে, তাহলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার। আজকে একটা খবরের ভিত্তিতে আমরা পূর্ব সিমনা এলাকার কাটাছড়া এলাকাতে কিছু খাস জমির উপরে গাঁজা চাষ হচ্ছিল, এরকম খবরে আমরা প্রায় ওই এলাকাতে 50,000-এর মতন গাঁজা গাছ ধ্বংস করেছি। আমাদের অপারেশনের শেষ দিকে তো কিছু স্থানীয় লোক, এখানকার ট্রাইবস এবং নন ট্রাইবস উভয় অংশের মানুষ এসে পুলিশের কাজে বাধাদান করছিল। তো তারা ঢিল পাটকেল চলছিল। তো আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিএসএফের তরফ থেকে আমরা 2 রাউন্ড শূন্য গুলি করা হয়েছে এবং যে আনরুলি মবটা ছিল তাদেরকে ডিসপার্চ করা হয়েছে। তো এই ব্যাপারে যারা অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে আমরা একটা কেসও রেজিস্টার করেছি সিধাই থানাতে এবং নামধাম দিয়ে আমরা কেস রেজিস্টার করেছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বিরুদ্ধে আমরা এই মেসেজটাও দিতে চাই এলাকাবাসীকে যে এবার যদি পুলিশের উপর বাধা দেওয়া হয়, কাউকে ছেড়ে কথা বলা হবে না, যথাযথ অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে কয়জনের বিরুদ্ধে মোটামুটি? আমরা আপাতত 4-5 জনের নাম যেগুলি পেয়েছি তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। বাকি তদন্তে আরও সব নাম বেরিয়ে আসবে। নামগুলি কি বলবেন নাকি তদন্তের সাথে? এখন আমরা বলছি না, ইনভেস্টিগেশনের সাথে।